আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। তো মুরগি রান্না করব। এটা কি মুরগি? শক্ত মুরগি আছে না বাংলাদেশে একটা শক্ত মুরগি, সেই শক্ত মুরগি। এটাকে ভুনা করবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। কাটাকাটি করবো এখন। তো মুরগিটা কাটাকাটি শেষ করে এখানে আমি সব ময় মশলা দিয়ে আমি খেয়ে রাখছি, শুধু পেঁয়াজ বাদে। তো এটা আমি এইভাবে রান্না করবো আজকে, আর লাউ দিয়ে রান্না করবো, ভুনা করবো না। মুরগির সব ময় মশলা দিচ্ছি সব ধরনের, এই যে এখানে ময় মশলাগুলো, আদা রসুন পেস্টও দিয়েছি। এখন আমি কিভাবে বসাবো, এই যে এখানে পেঁয়াজ, তারপরে এলাচ, সব গরম মশলা, তেজপাতা দিয়ে ভাজতেছি ব্রাউন কালার হয়ে, মানে বেরেস্তা সেম বেরেস্তা আর একটু ভাজা হয়ে গেছে বেড়ায়, আমি এগুলো ঢেলে দিব। তারপর ভালো করে কষাবো, কষানোর পরে দেন লাউ দিব। আর এটা অনেক শক্ত মুরগি, তো একটু দেরি হয়। তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা লাগবে না। আজকে একটু অন্য স্টাইলে রান্না করলাম। অনেকেই রান্না করে এইভাবে, আমি বেশিরভাগ গরুর মাংস, খাসির মাংসটা আর হাঁসের মাংসটা দিয়ে বেশিরভাগ এইভাবে বসাই। যেহেতু আজকে এটা শক্ত মুরগি, এইভাবে বসাই দেখলাম কেমন হয়। পেঁয়াজ বেশি দিবেন না, পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে না, চোখা লাগে। তো লাউ যেহেতু দিব, এই কারণে পেঁয়াজটা আর বেশি দিলাম না। ভুনা করলেও আরেকটু পেঁয়াজ দিতাম। তো কষানো হোক, ঢেকে দিব। এখন লাউ কাটতে হবে, লাউ এখনো কাটি নাই। তো লাউটা কাটবো, তারপরে দেখো তোমাদেরকে। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখাইনি আপনাদেরকে। তো ওই যে এখন লাউ কাটা পরে ভালো করে কষানোর পরে আমি লাউ দিয়ে দিচ্ছি অলরেডি। এখনো ভুলে গেছিলাম ক্যামেরাটা ওপেন করতে, তো ভাবলাম এখন ওপেন করে যেহেতু লাউ দিচ্ছি। আর একটু ঝাল দিচ্ছি, কারণ মুরগিটা শক্ত যেহেতু, একটু ঝাল ঝালি ভালো লাগবে। লাউ তরকারিতে বেশি মশলা দেওয়া লাগে না, কিন্তু একটু ঝাল করে খাইতে মন চলে। কষানো হোক, তারপর তোমাদেরকে আবারও দেখাবো। ওখান থেকে পানি দিতে হবে, অলরেডি শুকিয়ে গেছে। তো লাউটা কষাতে লাউয়ের থেকে পানি বের হয়ে যাবে। বেশি ঝোল রাখবো না, বেশি ঝোলও ভালো লাগবে না। তখন লাউটা হতে থাকুক। শক্ত মুরগি তো, মানে এই পাইলাটাই বসাইলে তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো গরুর গোশ, খাসির গোশ, তারপর শক্ত জাতীয় রান্না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পাইলাগুলাই। এই একটাই সুবিধা। তো আবার হোক, তারপর আবার তোমাদের সাথে দেখাবো। আর বাহিরে প্রচুর রোদ। তো তরকারিও লাউ দিয়ে বসাইছি। আর এখানে আবার আমি যেহেতু লাউ খোসা, কিন্তু আর এটা যেহেতু দেশি লাউ, তো আমি লাউটা খোসা ভাজি করবো। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আমি যেভাবে রান্না করি, আলু না দিলে আবার ভালো লাগে না লাউ খোসায়। তো আমি এইভাবে এখন বাগার ভিতরে বসাই দেবো। তার জন্য লাগবো শুকনো মরিচ, এখানে বসাই দিছি অলরেডি। শুকনো মরিচটা ভাজাও হয়ে গেছে, এখন আমি জাস্ট ঢেলে দিব। আর দিব এখানে নুন, মানে লবণ, মানে সল্ট। যেটা বলে, কে নুন বলে, কে সল্ট, কেউ লবণ। যাই হোক, একটু হলুদ দিতে হবে। সাদা ভাজিও ভালো লাগে, আবার একটু হলুদ দিলে কী হয়, কালারফুল হবে, সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো লাগে। ও মাই গড, অনেকগুলো পড়ে গেছে। দেওয়া যাবে না, একটু বেশি একটু হলুদ পড়ে গেছিলো। এদিকে একটু বেশি কালার হয়ে যাবে, আর যদি দিতাম তাহলে লাগে দেবে। চিন্তা করা দিয়ে দিবে এখন। রান্না বান্না করতে মন্দ না, রান্না বান্না করতে ভালোই লাগে আমার, কিন্তু রোদ প্রচুর বাহিরে। এবার চেহারা জ্বলতেছে, জানি না কি কারণে চেহারা জ্বলার কারণ কি। রোদে মানে গরমে তাপে বের হয়েছে, চেহারা জ্বলে। এটার কারণ কি আজও বুঝতে পারলাম না। লাউয়ের খোসা ভাজিটা কার কার প্রিয় জানাবেন, আমার কাছে প্রচুর ভালো লাগে। লাউয়ের খোসার গ্রান, লাউয়ের গ্রান। এটা একটু দেশি লাউ, এটা দেশিটা না। আর এখানে এটার ভিতরে পানি চলে আসছে, দেখেন সেদ্ধ হয়ে যাবে মনে হয়। এখানে এটা ঢেকে দেবো, সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে দেবো। লাউয়ের খোসাতে একটু পানি দেবো। আমার লাউ তরকারি রান্না করা শেষ, আমি জিরার ফাঁকিও দিয়ে দিয়েছি। লাউগুলো দেখেন সিদ্ধ হয়েছে অনেক সুন্দর করে। এই যে এটা দেখেই বোঝা যাচ্ছে মানে কতটা সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়েছে। ঝোল এতটুকু রাখবো। আর এখানে লাউ ভাজিটাও হয়ে গেছে, লাউ না লাউয়ের খোসা ভাজি। এটা চুলা নিবাই দিলাম, এটা চুলাও নিবাই দিব। লবণ সব কিছু চেক করে নিচ্ছি, পারফেক্ট হচ্ছে। তারপরে আর কি আমি বলি, এখন কিছু ভাত রান্না করব। ভাত রান্না করার পরে দেন অলরেডি কয়টা বাজে আমাদের এখানে জানি না, মনে হয় 10টা কি 11টা। মন চাইতেছে এখনই আমি কিছু রুটি দিয়ে কি অন্য কিছু দেখাই, কিন্তু রুটিও নয়, পরোটাও শেষ, বানাইতে মন চাইতেছে না, রেডিমেডটাও শেষ হয়ে গেছে। তো সবাই কেমন লাগছে আজকে আমার রান্নাবান্নার ভিডিওটা অবশ্যই জানাবেন। অবশ্যই খাওয়ানোর টাইমের টেস্ট কেমন হয়েছে তোমাদেরকে বলবো, সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটি। লাউ ভাজি বাটিতে বাইরে নিচ্ছি। আর এই পাইলে তরকারি গেল কই, ও মাই গড,
যাই হোক, এত বড় পাইলে রাখতে চাইতেছি না। এটা রান্না করার একটা কারণ হলো যাতে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। আর এই যে কড়াইতে বেরিয়ে ফেলছি, কড়াইয়ের ভিতরে নিছি। কেমন হয়েছে ফাইনাল লুক অবশ্যই কিন্তু জানাবেন আপনারা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর কার কার প্রিয় দেশি মুরগি, দেশি এটা মনে হয় বাংলাদেশে কক মুরগি বলা হয়, কি শক্ত মুরগি বলে, এটাই।